আসবেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমি আল্লাহ তাআলা এই আসমান জমিনকে গুটিয়ে নেব, কেননা আমি আবার অর্থাৎ এরপরে হিসাব নিকাশ হবে। এই আওয়াজের কারণে জমিনের ভিতরে খিচুনি শুরু হয়ে যাবে, একটা প্রকম্পিত হবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের ভিতরে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যখন জমিনটা সিংগাই ফু দেওয়ার সাথে সাথে জমিন যখন প্রকম্পিত হবে, তখন বলবে, জমিন বলবে, আসমান জমিন বলবে সব কিছু, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে ইহার কি হলো, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন কাঁপতেছে কেন, লড়তেছে কেন, ঢুলতেছে কেন, এরকম মানুষ বলা বলি করবে। আল্লাহ তাআলা তখনই কিয়ামত ঘটাবেন। আমার ভাইয়েরা, যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার সিংগাই ফু দিয়ে দিবেন, তখন একটা আওয়াজ হবে। এই আওয়াজের সময় আল্লাহ তাআলা বলেন এই আওয়াজের সময় কি কি ঘটনা ঘটবে। যখন নাকি সিংগাই ফু দেওয়া হবে, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগাই ফু দেওয়ার সাথে সাথে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। বলি আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেন যখন সিংগাই ফু দেওয়া হবে, ইসরাফিল যখন তার দায়িত্ব পালন করবে, তখন মানুষের অবস্থা, এই আওয়াজের কারণে মানুষের অবস্থা এমন হবে যে তারা বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত হতে থাকবে। বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যখন সিংগাই ফু দেওয়া হবে, তখন এই যে লাইট, আমরা যে রাত্রিবেলা লাইট জ্বালাই, এই লাইটের আশেপাশে যেরকমভাবে পোকা ফরিঙ্গাগুলো উড়াউড়ি করতে থাকে একটার উপরে আরেকটা পরে, যখন কিয়ামতের বাঁশি বাজিয়ে দেওয়া হবে, তখন মানুষের অবস্থাও ঠিক এরকমই হবে, বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত হতে থাকবে, একজনের উপর আরেকজন পড়তে থাকবে, মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার ভাইয়েরা, মানুষের অবস্থা ঠিক তেমনি হবে, একজনের অবস্থা একজন আরেকজনের উপরে পড়তে থাকবে, মানুষগুলা পতঙ্গের মতো এরকম ভাবে নিক্ষিপ্ত হতে থাকবে। শুধু কি তাই, আল্লাহ তাআলা বলেন মানুষের অবস্থা তো এরকম হবে, এই যে বিরাট বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোকেও কিন্তু সেই দিন তুলার মতো ধ্বনিত হতে দেখবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই যে বিশাল বড় বড় পাহাড়গুলোকেও আল্লাহ তাআলা সেই দিন তুলার মতো উড়িয়ে নিতে থাকবেন। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, সেই দিন এই অবস্থা যখন মানুষ দেখবে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইন্না জালজালাতাস সাআতি, সকল ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো কিয়ামতের ব্যাপারে। কারণ কি জানো, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, কিয়ামত যখন ভয় করতে থাকো। কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে ভয় করতে বলে কিয়ামত হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন আপনি দেখবেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সেদিন বিশাল যে একটা আওয়াজ হবে, কিয়ামতের যে শাস্তি, কিয়ামতের যে ভয়াবহ একটা করুণ পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে মানুষ পাগলের মতো হয়ে যাবে। শুধু তাই নয়, ওই সময় যখন সিংগাই ফু দেওয়া হবে, তখন গর্ভবতী মা থাকবে যারা, ওই সময় 3 মাস 4 মাস 5 মাস, তাদের পেটের ভিতরে যে বাচ্চাগুলো থাকবে, এখনো পর্যন্ত ডেলিভারির সময় হয় নাই, ওই সমস্ত মা বোনেরা পর্যন্ত তাদের পেটের বাচ্চাটা পর্যন্ত কোনো প্রকার ইনজেকশন ছাড়াই, কোনো প্রকার ঔষধ ছাড়াই, কোনো প্রকার ক্লিনিকে নেওয়া ছাড়াই, এই আওয়াজের কারণে তাদের পেটের বাচ্চাগুলো এমনি খালাস হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন
ওই সময় যেই সমস্ত বাচ্চাগুলাকে মানুষ, যে সমস্ত মায়েরা দুধ পান করায়, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চা যাদের আছে দুধ পান করায়, ওই সমস্ত বাচ্চাদের কথাগুলাকেও মারা পর্যন্ত ভুলে যাবে। মাদের মনে থাকবে না যে তাদের দুধের বাচ্চা আছে। বলেন ভাইয়েরা আমার, আপনার আমার মা কি কখনো আপনাদেরকে আমাদেরকে ফেলে রেখে চলে গিয়েছিলেন নাকি? ছোট সময় ফেলে চলে গেছেন নাকি? চলে যাই নাই। আপনাকে আমাকে খুব আদর করে, সোহাগ করে আপনাকে আমাকে লালন পালন করেছেন, আপনাকে আমাকে খুব যত্ন সহকারে, খুবই প্রটোকল দিয়ে আমাদেরকে রেখেছেন, যাতে করে আমরা খুব কষ্ট না থাকি, কোনো কষ্ট না পাই, কোনোভাবেও কোনো ধরনের অসুবিধা আমাদের না হয়। এই জন্য আমাদের মারা খুবই সজাগ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সন্তান যখন কেউ কোনো আঘাত পায়, অথবা আপনার আমার সন্তানকে যদি কেউ আঘাত দেয়, আমরা কিন্তু কষ্ট পাই। কথা বলেন ঠিক কিনা? মায়েদের পেরেশান থাকে। মা যদি কোথাও চলে যায়, সন্তান যদি কান্না করে ওঠে, একটু চিৎকার দিয়ে ওঠে, ওই মা দৌড়ে এসে আবার বলে, খোকা তোমার কি হয়েছে? দৌড়ে এসে কোলে নেয়। কারণটা কি? মায়ের মহব্বত সন্তানের প্রতি অসীম, মায়ের মহব্বত সন্তানের প্রতি অসীম। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকেও সেই সময় রেখে চলে যায় নাই। কারণ কি? একটা মহব্বত, একটা মহব্বতের কারণে আপনাকে আমাকে মা মহব্বত করে, ভাই ভাইকে মহব্বত করে, সন্তান সন্তান বাবাকে মহব্বত করে, বাবা সন্তানকে মহব্বত করে। একটা মহব্বতের কারণে এই মহব্বতটাকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করার পর 1 ভাগ মহব্বতকে আল্লাহ তাআলা পুরা মানব, পুরা আশরাফুল মাখলুকাত সহ প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছেন। এই সমস্ত মাখলুকের ভিতরে বন্টন করে দেওয়ার পর সামান্য 1 জাররা পরিমাণ মহব্বতের কারণে আপনার সন্তানকে যদি কেউ কষ্ট দেয়, আপনার মনেও কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনার মাকে যদি কেউ গালি দেয়, আপনার মনে কষ্ট লাগে। আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনার মনে কষ্ট লাগে। কিন্তু ভাইরা আমার, ভাইরা আমার, আপনার মাকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না। কারণ কি? মহব্বত আল্লাহ তাআলার বন্টিত একটা সম্পদ আপনাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বতের কারণে কেউ কারোর মহব্বত ছাড়তে পারে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা এই মহব্বত মা বাবার ভিতরে দিয়ে দিয়েছেন, মায়ের ভিতরে, মায়ের কলিজার ভিতরে মহব্বত দিয়েছেন, যার কারণে কিন্তু একজন মা সে ফেলে চলে যায় না। এই জন্য ভাইয়েরা আমার, সেই মহা মুসিবতের দিনে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন শুরু হয়ে যাবে, ওই মহব্বতের কথাও, এই সন্তানের কথাও, ওই সময় মা তার সন্তানের কথাও ভুলে যাবে। বলি আল্লাহু আকবার। তাহলে কেমন পরিস্থিতি হবে সেই দিন? খুবই কঠিন অবস্থা শুরু হয়ে যাবে। কোনোভাবেই কিয়ামত থেকে কেউ রক্ষা পাবে না, মরবে না, এমন কোনো মানুষ দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মরবো না? অবশ্যই মরবো। মরবো না এমন কোনো মানুষ আসে নাই, আর আসবেও না। আমার ভাইরা, দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তাআলার আদালতে আবার হাজিরা দিতে হবে, আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন, মানুষ পালানোর মতো কোনো সুযোগ পাবে না, এদিক সেদিক ছুটাছুটি করেও পালানোর সুযোগ পাবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার। আল্লাহ তাআলা বলেন, সেই মহা মুসিবতের দিনে, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখের আওয়াজ, চোখের জ্যোতিগুলাও শেষ হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র আলো দিবে না, সূর্যও আলো দিবে না, সব কিছু আলো বন্ধ করে দেওয়া হবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, মানুষ সেই সময় বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার, হায় 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 আফসোস, আজকে পালানোর মতো তো কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? পালানোর মতো কোনো পথ থাকবে? বলেন, পালানোর মতো কোনো জায়গা থাকবে না, পালানোর মতো কোনো পথ থাকবে না। কাল্লা লা ওয়াজা, সেদিন মানুষ বলবে, আজকে পালাবো কোথায়? ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। পালানোর মতো কোনো পথ নাই। এটা কিন্তু এমন নয় যে বাংলাদেশের সীমানা, কাঁটাতারের বেড়া, কাঁটাতারের একটা বাউন্ডারি আপনি যদি ক্রস করে চলে যান, আপনাকে আর কেউ ধরতে পারবে না। এটা কিন্তু এমন নয়। এমন হবে নাকি? বলেন।
কাল্লা লা ওয়াজার, পালানোর মতো কোনো পথ নাই, কোনো জায়গা নাই, পালাবে কোথায়? সব তো আল্লাহ তাআলা একবারে পুরা ফুটবল খেলার মাঠ বানায় ফেলবে, পালানোর মতো কোনো পথ নাই। নাকি এমন আল্লাহ তাআলার চক্ষু এমন যে বাংলাদেশটাই দেখে আর পরবর্তী রাষ্ট্র আর দেখে না, এমন নাকি? বলেন, এমন হবে? পালানোর মতো কেউ কোনো পথ পাবে না, সবাই আল্লাহ তাআলার চোখের সামনেই থাকবে। শুধু তাই নয়, ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, আল্লাহ তাআলা ছাড়া তখন আশ্রয় স্থান কোথাও পাবে না, আল্লাহ তাআলার কাছ থেকে কেউ পালাতে পারবে না। একমাত্র আশ্রয়ের স্থল হলো মহান আল্লাহ তাআলা। একমাত্র অভিভাবক হিসেবে আমাদেরকে দায়িত্ব পালন করবেন আপনার আমার রব একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। আমার ভাইয়েরা, এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে এরকম সুযোগ করে দিয়েছেন দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম পালন করে যাওয়ার জন্য, পালন করে সুন্দরভাবে দুনিয়াতে চলে যাওয়ার জন্য, এই জন্য আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে আমরা পালন যদি করি, তাহলে ওই কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে আল্লাহ তাআলা এই কঠিন আযাব গজব থেকে আপনাকে আমাকে হেফাজত করবে। এই জন্য অবশ্যই আমাদেরকে সেই মহা মুসিবতের দিবস থেকে পানা চাইতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমরা তো অনেকেই চিন্তা ভাবনা করি যে মরবো না, এখন মরবো না, কিছুদিন পরে মরবো, অথবা এখন তো আমি জীবিত আছি, 60 বছর হওয়ার পরে আমি মসজিদে যাব। 60 বছর যখন বয়স হবে তখন আমি মসজিদের বারান্দা ছাড়বো না, মসজিদের কিনারা ছাড়বো না, সেই দিন থেকে আমি একবারে আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে কাটিয়ে দিব, ওয়াকফ করে দিব। এরকম চিন্তা ভাবনা করি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে সেই দিন যে আপনি 60 বছর হইলেই যে আপনি মারা যাবেন, এর গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? পেয়েছেন আপনারা? এর গ্যারান্টি কি আপনারা পেয়েছেন? টিকিট পেয়েছেন? হ্যাঁ, ফ্লাইটের টিকিট পেয়েছেন নাকি? এমন যে 60 বছর এরকম বিমানের একটা টিকিট থাকে, বিমানের একটা গাড়ির একটা শিডিউল থাকে যে অমুক সময় আপনাকে, মনে করেন 11 তারিখ রাত্রিবেলা 10টার সময় আপনার ফ্লাইট, এরকম একটা টিকিট আপনারা হাতে পান। কিন্তু কোন দিন ওই যে 60 বছর হইলেই যে আপনি মারা যাবেন, এরকম কোনো ফ্লাইটের টিকিট আপনি পেয়েছেন? বলেন, পেয়েছেন? কেউ পায় নাই, পাবে না। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, একমাত্র মরবে না একমাত্র কে? আল্লাহ। তবে মারা যাবে সবাই, কিন্তু কোন সময় মারা যাবে এটার কোনো গ্যারান্টি নাই। আপনার আগে আপনার বাবা এসেছে, আপনার আগে আপনার দাদা এসেছে, আপনার আগে অন্যান্য আত্মীয় স্বজন এসেছে, এটা একটা আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, অবশ্যই তো আপনাকে আমাকে মরতে হবে, আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মরতে হবে, মরবে না এমন কোনো মানুষ দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। মরবো সবাই, 2 দিন আগে আর পরে। কেউ মরবে না এমন না, সবাই মারা যাবে, একমাত্র মরবে না একমাত্র আল্লাহ। এই যে একটু আগে যে বললাম, আপনাকে আমাকে যে মৃত্যু ঘটায়, এই ফেরেশতার নাম জানি কি বললাম? মনে আছে না? নাম কি? একটু কথা বলেন, নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যে আমাদের জান কবজ করে থাকেন, উনারও কিন্তু মৃত্যু হবে, উনিও মৃত্যুবরণ করবেন। বাঁচতে পারবে না কেউ বাঁচতে পারবে না। আমার ভাইয়েরা, যখন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, ওই সময় যে সমস্ত মানব জাতিরা দুনিয়াতে জীবিত আছে, ওই সময় আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, এ মালাকুল মউত, আখবিরনি আবকা, এ মালাকুল মউত, তুমি আমাকে খবর দাও, তুমি আমাকে বলো এখন পর্যন্ত দুনিয়াতে কে জীবিত আছে। দুনিয়ার জমিনে আমি সকলকে ধ্বংস করে দিয়েছি, মানব জাতি কেউ নাই, জিন জাতি কেউ নাই,
ফেরেশতাকুল কেউ নাই, একমাত্র আপনার বড় বড় 4 জন ফেরেশতা আছে, আর সবাইকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, ওই সমস্ত ফেরেশতাদের জানটাকেও তুমি কবজ করে নাও। জান কবজ করে নেওয়া হবে। জান যখন কবজ করে নেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নেওয়া হবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নেওয়া হবে, এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকেও কবজ করে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, আখবিরনি আবকা, এ মালাকুল মউত, দুনিয়ার জমিন আর কে জীবিত আছে? আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে মালাকুল মউত বলবে, ও মালিক, দুনিয়ার জমিনে আর কেউ নাই, একমাত্র আমি আছি আর আপনি আল্লাহ আছেন। মালাকুল মউতকে ডাক দেয়া বলবে, মালাকুল মউতকে ডাক দেয়া বলবে, মালাকুল মউত, তুমি তো সকলকে ধ্বংস করে দিয়েছো, সকলের জানটাকে কবজ করে নিয়েছো, অতএব কারণে এখন তুমি মৃত্যুবরণ করো, তোমাকেও মরতে হবে। আল্লাহ তাআলার এই আওয়াজ শোনার পরে মালাকুল মউত বলবেন, ও মাওলাই কারীম, আমি যদি জানতাম আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাকেও নিজের জানটাকে নিজেকে বের করে নিতে হবে, তাহলে এত বড় জিম্মাদারি আমি কখনোই নিতাম না। বলি আল্লাহু আকবার। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গায় দাঁড় করাবেন মালাকুল মউত। এই জায়গায় দাঁড় হয়ে এমন একটা চিল্লানি দিবেন, তার জানটাকে বার করে নেওয়ার সময় এমন একটা চিল্লানি দিবেন, হাদিসের ভাষায় এসেছে, যদি ওই সময় এমন একটা চিল্লানি দিবেন, ওই সময় দুনিয়াতে যদি কোনো মানুষ জীবিত থাকতো, তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নতুন করে সিংগাই ফু দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না, আবার কিয়ামত ঘটে যেত। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কেমন ভয়ঙ্কর একটা আওয়াজ দিবেন, ভয়ঙ্কর একটা অবস্থা শুরু হয়ে যাবে সেদিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, হে মালাকুল মউত, তোমাকে তো মরতেই হবে, আজকে তুমি মৃত্যুবরণ করো। এই যে মৃত্যু করার পর আল্লাহ তাআলা সেই দিন একটা চিৎকার করবেন, আল্লাহ তাআলা সেই দিন একটা বাক্য বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আজকের বাদশাহী কার? যেই বাদশারা, যেই রাজারা দুনিয়ার জমিনে দাম্ভিকতার সাথে চলতে, তোমার কাছেও যাইতে পারতো না, তোমার কাছেও যাইতে পারতো না, দুনিয়ার রাজা বাদশাহ যারা আছো, আজকের রাজত্ব কার? তোমাদের রাজত্ব আমি সব খতম করে দিয়েছি, তোমাদের রাজত্ব আমি সব খতম করে দিয়েছি। এজন্য ভাইরা আমার, যেহেতু সেই দিন মহা মুসিবতের দিনে কেউ থাকবে না, দুনিয়ার রাজা বাদশারা পর্যন্ত সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহ তাআলা সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র বাদশাহী একমাত্র আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেদিন বাদশাগিরি কার? বলেন, কে থাকবে সেদিন? একমাত্র বাদশা কে? কথা বলতে হবে, বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে। আজকে যারা, যেই সমস্ত রাজা বাদশারা ক্ষমতার দাপটে আলেমদেরকে জেলে বন্দি করে রাখে, তাদেরকে সাবধান করে দিতে চায়, ওই সমস্ত দিনে, ওই কিয়ামতের মহা মুসিবতের দিনে আপনাকেও এই দিনকে গুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ক্ষমতার দাপটে আল্লামা মামুনুল হক সাহেবকে বিগত 3 বছর যাবৎ কারাগারে বন্দি রেখে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে নষ্ট করে দেওয়া হয়েছে। আজকে তার পরিবার কাছে গতকালকে আল্লাহ তাআলা জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। এই 3 বছরের হিসাব সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই পাই করে হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আজকে বৃষ্টি নাই, আজকে খরান দিয়ে চলতেছে, দুনিয়ার একটা বিভীষিকাময় অবস্থা চলতেছে, মানুষ গরম হাহাকার করতেছে, মাটিগুলা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এর কারণ একটাই, আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি বাঁচতে চান, মাননীয় প্রধানমন্ত্রী যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই যত আলেম এখনো পর্যন্ত কারাবন্দী আছে, ওই সমস্ত আলেমদেরকে একবার অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি মুক্তি চান, যদি বাঁচতে চান, এই খরান থেকে যদি বাঁচতে চান, এই তাপদ্রোহ থেকে যদি বাঁচতে চান, তাহলে আলেম উলামাকে ছেড়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, দুনিয়ার রাজা বাদশাহ যারা আছেন, আল্লাহ তাআলার কাছে কেউ না, কেউ কোনো কিছুই করতে পারবেন না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার ভাইরা,
একমাত্র একমাত্র বাদশাহ, একমাত্র রাজা সেই দিন আপনার আমার মনিব, আপনার আমার মহামনিব একমাত্র আল্লাহ সেদিন রাজত্ব করবেন। আপনার আমার রাজত্ব কোনো কিছুই কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, মরতে হবে সবাইকে। মরতে যেহেতু হবেই, আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে যেহেতু হবেই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদেরকে প্রস্তুতি নিয়ে যাইতে হবে। রাজি আছি তো মুসলমান? রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যখন নাকি আল্লাহ তাআলা আপনার আমার হিসাব নেবেন, আপনার আমার যখন বিচারের কাঠগড়ায় আল্লাহ তাআলা দাঁড়িয়ে যাবেন, এই যে যখন নাকি আল্লাহ তাআলা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলা এই আয়াতটা বলবেন, এই এরকম একটা ভাষণ দিবেন, তখন এই এর পরে যে জিন্দেগিটা আছে, এর পরে শুধু আল্লাহ তাআলা একত্ব, মানে আল্লাহ তাআলা একক রাজত্ব করবেন, কায়েম করবেন। এটা যে কত হাজার বছর, কত কোটি বছর, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলাই ভালো জানে। অর্থাৎ আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষদেরকে শিক্ষা দিতে চান, মানুষদেরকে বলতে চান, হে মানব সকল, তোমরা যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করো না, তোমরা যারা এখনো পর্যন্ত আমাকে ভুলে গিয়েছ, তোমরা যারা এখনো পর্যন্ত আমার হুকুমগুলা মানো না, তোমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। অবশ্যই আমার কাছে আসবে, তোমাদেরকে মারার জন্য যেই সমস্ত ফেরেশতাদেরকে আমি নিযুক্ত করেছিলাম, ওই সমস্ত ফেরেশতারাও পর্যন্ত মৃত্যুবরণ করবে। তাহলে তুমি কোন পথ দিয়ে হাঁটো, কোন পথ দিয়ে হাঁটো? অবশ্যই আল্লাহ তাআলা এটাকে মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এরকম একটা ঘটনা ঘটাবেন। তো মুহতারাম হাজিরিন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার জিম্মাদারি হলো তিনটা। জিম্মাদারি কয়টা? তিনটা বাঁশি ফু দিবেন, তিনটা ফু দিবেন। এর আগে প্রথমবার যখন সিংহায় ফু দিয়ে দিবেন, তখন কিয়ামত সব কিছু হয়ে যাবে, প্রকম্পিত হবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবেন, তখন আবার মানব জাতিগুলা, দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিয়ে দিবেন, তখন এই যে মালাকুল মউত সহ যেই সমস্ত আছে, সমস্ত কিছুকে মৃত্যুবরণ করতে হবে। তারপর আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জাগ্রত করবেন, জীবিত করবেন। জীবিত করার পর আল্লাহ তাআলা বলবেন, হে ইসরাফিল, তুমি তোমার ডিউটি শেষ করো, আরেকটা বাঁশি বাজিয়ে তুমি ডিউটি শেষ করো। অর্থাৎ আরেকবার বাঁশি বাজিয়ে দিবেন। বাঁশি বাজানোর পর কায়েম হয়ে যাবে হিসাবের কাঠগড়া, হিসাবের আদালত কায়েম হয়ে যাবে। সেদিন আপনি কাউকে যদি একটা কষ্ট দিয়ে থাকেন, এই কষ্ট আমলটাও, এই কষ্টের জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাব দিতে হবে। মানুষের মাথায় যদি আঘাত করে থাকেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হয়ে দেখা দিবে। আর যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ভীষণ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এই যে বিচারের কাঠগড়ায় যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন জিবরাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিয়ে দিবেন, তখন আবার মানুষ যখন উঠতে থাকবে, তখন মানুষ সকল ঘুম থেকে উঠবে আর বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলাতানা মান বা'আতানা মিন মারকাদিনা। সেদিন মানুষ চোখ কসলাতে কসলাতে উঠতে থাকবে আর বলতে থাকবে, মিন মারকাদিনা, কে আমাদেরকে ঘুম ভাঙালো? আমাদের এত সুন্দর ঘুম কে ভাঙিয়ে দিল? আমরা তো এখন বলি ঘুম ভাঙিয়ে দিল মরার কোকিল, ঠিক না? আমরা কি বলি? মরার কোকিলে ঘুম ভাঙায়। মরার কোকিল কি কোনোদিন ঘুম ভাঙাইতে পারছে? সে তো মরছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সেদিন কিয়ামতের ময়দানে যখন তৃতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, তখন চোখ কসলিয়ে কসলিয়ে উঠবো আর বলতে থাকবো, আমাদেরকে কে ডাক দিল? ঘুম ভাঙালো কে? হ্যাঁ, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার রবের পক্ষ থেকে তোমাদেরকে ডাক দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সূরাত ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরাতুল ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেদিন আবার জাগ্রত করানো হবে। কি জন্য? হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কেউ পার হতে পারবে না। অবশ্যই হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন যখন নাকি আল্লাহ তাআলা হিসাব নেবেন, সেই দিন বলবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আপনারা যারা লেখাপড়া করে আসছেন,
আপনার আমার সন্তানরা যারা লেখাপড়া করতেছে তাদেরকে যখন একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়, সেই পরীক্ষার সময় যখন নাকি রেজাল্ট কার্ড হাতে দেওয়া হয়, সেই সময় আপনার আমার সন্তানরা যখন নাকি ভালো রেজাল্ট করে তখন দৌড়ে গিয়ে বাবা মাকে বলে, ও মা, ও বাবা, দেখো দেখো আমি কত সুন্দর রেজাল্ট করেছি, আমার রেজাল্টটা কত সুন্দর, দেখো আমার রেজাল্ট কত সুন্দর, এই যে দেখো আমার রেজাল্ট, এই যে দেখো আমার রেজাল্ট। করে কিনা ভাই? করে কিনা? ভালো রেজাল্ট হলে দৌড়িয়ে যায় না ফুর্তিতে, আনন্দের সাথে যায় না? যায়। ঠিক তেমনি কিয়ামতের মহা মুসিবতের দিনে, সেই দিনও যখন বান্দাকে আমলনামা দেওয়া হবে, বান্দাকে যখন নাকি যার যার আমলনামা ডান হাতে দেওয়া হবে অথবা বাম হাতে দেওয়া হবে, আমলনামা যখন যার ভালো হবে তখন সেই ব্যক্তি বলবে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ বলি আল্লাহু আকবার। সেদিন আমলনামা ডান হাতে পাওয়ার পর বলবে, হাসরবাসীদেরকে বলতে থাকবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার আমলনামা কত সুন্দর, আমি বিশ্বাস করতাম নামাজ পড়তে হবে, না পড়লে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি বিশ্বাস করতাম হজ করতে হবে, না করলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমি বিশ্বাস করতাম আমি আল্লাহ তাআলার কাছে অবশ্যই দাঁড়াইতে হবে, আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, যার কারণে আমি এক ওয়াক্ত নামাজও ছাড়তাম না, যার কারণে আমি অপরের মাথায় বাড়ি দিতাম না, যার কারণে আমি কাউকে কষ্ট দিতাম না, যার কারণে আমি আরেকজনের আইল কেটে আমার আলের ভিতরে নিয়ে আসতাম না, ক্ষেতের ভিতরে নিয়ে আসতাম না, এই কারণে দেখো দেখো আমার আমলনামাটা কত সুন্দর। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেই দিন তার আমলনামার উপরে সেই ব্যক্তি সন্তুষ্ট থাকবে, সেই ব্যক্তি তার আমলনামায় সন্তুষ্ট থাকবে, অর্থাৎ সেই দিন মহামুসিবতের দিনে সেই দিন খুবই আনন্দ চিত্তে থাকবে আর খুশিতে আত্মহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। প্রক্ষান্তরে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুন্দর জান্নাতের ভিতরে দিয়ে দিবেন, জান্নাতের ভিতরে তাকে পৌঁছিয়ে দিবেন, সেই ব্যক্তি সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, তার ওখান থেকে বের হওয়ার মতো কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খালিদিনা ফিহা আবাদা, সেই দিন সেই জান্নাতের ভিতরে সে চিরস্থায়ীভাবে থাকবে, কোনোভাবেই বের হওয়ার কোনো টেনশন নাই, বের হওয়ার কোনো টেনশন নাই। দুনিয়ার ভিতরে বের হওয়ার টেনশন আছে না নাই? বলেন বলেন, কথা বলেন, দুনিয়ার ভিতরে বের হওয়ার টেনশন আছে না নাই? সংসদ ভবন থেকে বের হওয়ার টেনশন আছে না নাই? আছে। যখন রাজত্ব পেয়ে যায় এই 5 বছর খুব সুন্দরভাবে চলবে, যখন আবার এই 5 বছর পরে আবার আমাকে নির্বাচনে দাঁড়াতে হবে, এরকম একটা টেনশন আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে অভয় দিচ্ছেন যে মুমিন যারা আছো, তোমরা যারা ভালো আমল নিয়ে আসবে, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, সেই মহা মুসিবতের দিনে তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাবেন আর এই জান্নাত থেকে কোনো দিন তোমাদেরকে বের হতে হবে না। বলে আল্লাহু আকবার। আমরা চিরস্থায়ী জান্নাত চাইতো আমার ভাইয়েরা, সেই দিন মহা মুসিবতের দিনে যখন নাকি বান্দাকে ডান হাতে আমলনামা দিবে, তার তো জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আর প্রক্ষান্তরে যে ব্যক্তির বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, যখন নাকি বান্দাকে বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, যার যার আমলের হিসাব বাম হাতে দিয়ে দেওয়া হবে, বাম হাতে কিন্তু সহজভাবে আমলনামা দিয়ে দেওয়া হবে না, তার এখান থেকে হাত পিছনের দিকে নিয়ে তাকে আমলনামা দিয়ে দেওয়া হবে। তখন সেই ব্যক্তি বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় 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 আফসোস, হায় আফসোস, আমার তো এই আমলনামার দরকার নাই, লাগবো না আমার আমলনামা, আমার দরকার নাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, আমাকে যদি এই আমলনামাটা না দেওয়া হতো কতই না ভালো হতো, আমাকে যদি এই আমলনামা না দেওয়া হতো তাহলে আমি বেঁচে যেতাম। আল্লাহ তাআলা বলবেন, না না না, তোমার আমলনামা তোমাকে নিতেই হবে, তোমার আমলনামা তোমাকে গ্রহণ করতেই হবে, তোমাকে তোমার আমলনামা পড়তে হবে, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো তোমার আমলনামা, দেখো তোমার আমলনামার ভিতরে মিথ্যা কথা আছে, তোমার আমলনামার ভিতরে সুদ খাওয়া আছে, তোমার আমলনামার ভিতরে ঘুষ খাওয়া আছে, সব কিছুই আছে, দেখো আজকে তোমার আমলনামা খুব সুন্দরভাবে দাও।
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, অর্থাৎ যে আল্লাহ তাআলা আমাদেরকে আমলনামা দিবেন সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে, পড়তে হবে। সেদিন আমরা আমার আমলনামার প্রতি খুশি থাকবো না, সন্তুষ্ট থাকবো না। কেমন আমলনামা দেওয়া হবে? যে সেখান থেকে একটা ছোট্ট থেকে ছোট্ট গুনাহ ছাড়া হবে না। সেদিন যখন নাকি মুজরিম অর্থাৎ অপরাধীরা আমলনামা পেয়ে যাবে, রেজাল্ট কার্ড পেয়ে যাবে, মানে ফেল মার্কা রেজাল্ট কার্ড পেয়ে যাবে, সেদিন সেই মুজরিমরা অপরাধীরা বলতে থাকবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই দিন মহা মুসিবতের দিনে যখন আমলনামা বাম হাতে পেয়ে যাবে, পড়তে থাকবে, দেখতে থাকবে, হায় হায় এখান থেকে তো একটা মিথ্যা কথাও ছাড়া হয় নাই। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট গুনাহটাও পর্যন্ত ছাড়া হয় নাই, সমস্ত গুনাহ এখানে ধরা হয়েছে। এটা আবার কেমন কিতাব? আশ্চর্য কিতাব। মানে হিসাব দেখবে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ ছাড়া হয় নাই। চারানা পয়সা হিসাব বনে নাই, হ্যাঁ কম দিয়েছিলাম, একটু ওজনে কম দিয়েছিলাম, এটা উঠানো হয়েছে, সর্বনাশ। যখন এই আমলনামা পেয়ে যাবে তখন দেখবে মানুষ কি চোখ কপালে উঠে যাবে, অর্থাৎ আশ্চর্য হয়ে বলে থাকবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব? আশ্চর্য কিতাব। বলেন তো আল্লাহ তাআলার কাছে ছোট থেকে ছোট গুনাহের হিসাব আছে না নাই? আপনার আমার হিসাবের ভিতরে গরমিল হয়, আপনার আমার হিসাবের ভিতরে এদিক সেদিক হয়, কিন্তু আল্লাহ তাআলার হিসাবের ভিতরে কোনোভাবে এদিক সেদিক হয় না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন, আমি ছোট ভাইয়ের আমল বড় ভাইকে দিব না, বড় ভাইয়ের আমল ছোট ভাইকে দিব না, একজনের নামাজ আরেকজনকে দিব না, আরেকজনের হজের সওয়াব আরেকজনকে দিব না। যার যতটুকু পাওনা আমি তাকে ততটুকুই পাওনা দিয়ে দিব। উল্টাপাল্টা হবে না, হবে না কি বলেন? আপনারা আমরা যারা আছি, আমরা অনেক সময় ক্যালকুলেটর বিভিন্ন মেশিন দিয়ে, কম্পিউটার দিয়ে হিসাব করি, তারপরেও এদিক সেদিক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার হিসাবের ভিতরে কোনো ধরনের গরমিল এখনো পর্যন্ত নয়, ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হিসাব, আল্লাহ তাআলার ধরা খুব কঠিন। এই জন্য ভাইরা আমার, যখন নাকি অপরাধীরা দেখতে থাকবেন তার অপরাধ, বিশাল অপরাধ, বড় বড় অপরাধ দেখতে থাকবে, চুরি বদমাইশি ছিনতাই এইগুলা দিয়ে যখন ভরপুর থাকবে, তখন দুনিয়াতে যেরকম ভাবে অস্বীকার করত, এটা কিন্তু আমার না, এটা কিন্তু আমার না, এই অপরাধ আমি করি নাই, এই অপরাধ আমি করি নাই, বাঁচার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ওই মহা মুসিবতের দিনে মুজরিমরা ওই দিনও এরকম করবে যে এটা আমার গুনাহ না, এটা আমি করি নাই, এটা আমি করি নাই, বলবে না 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 আল্লাহ এটা আমার না। আল্লাহ তাআলার কাছে এটা প্রমাণ করার জন্য ব্যবস্থা আছে না নাই? বলেন আছে না নাই? অবশ্যই ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলার কাছে প্রমাণ আছে। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দারা, তোমরা যখন অপরাধ করতা, তোমাদের দুই পাশে আমি দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলাম, তোমরা যা কিছু করতা সব কিছুই আমার ফেরেশতারা লিপিবদ্ধ রাখতো, সব কিছু লিখে রাখতো। শুধু তাই না, আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মুখ দিয়ে যা কিছুই বলো না কেন, এই সমস্ত কিছু সব কিছুই রেকর্ড হয়। কথা বলেন ঠিক কিনা? রেকর্ড হয় কিনা? রেকর্ড হয়। এই যে দেখেন আজকে ডিজিটাল যুগ, বর্তমানে ক্যামেরা বা বিভিন্ন ধরনের প্রযুক্তির কারণে আমরা 50 বছর আগের শেখ মুজিবুর রহমানের ভাষণও যদি এখন পর্যন্ত আমরা শুনতে পাই, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের পরে এইগুলা দেখাতে পারবেন কিনা? বলেন পারবেন কিনা? কোনো কিছু একটু এদিক সেদিক করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি করছিলা, তুমি আজকে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তখন বলবে, না আল্লাহ আমি করি নাই, এটা তো আমার না। আল্লাহ তাআলা তখন বলবেন যে ঠিক আছে, তুমি প্রত্যেকটা মানুষের এই যে এখানে একটা মেমোরি কার্ড আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই যে গলার ভিতরে একটা মেমোরি কার্ড দিয়ে দিয়েছেন, এই মেমোরি কার্ডের ভিতরে আল্লাহ তাআলা এমনভাবে রেকর্ড করে রাখতেছেন, আমরা যা কিছুই করি, যা কিছুই বলি, সব কিছু কোন সময় কি করছি না করছি। সিসি ক্যামেরায় যদি আপনার 10 দিন আগের রেকর্ড থাকে, 20 দিন আগের রেকর্ড থাকে, সব কিছুই যদি পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলার এই সিম কার্ডের ভিতরে, মেমোরি কার্ডের ভিতরে এই সমস্ত কিছুই, কোন সময় আইলের বাতর দিয়ে যাইতে, ধানের ক্ষেতের পাশ দিয়ে যে আমি একটা আরেকজনের ধান একটু
ছিঁড়ে আমি আমার মুখে দিয়েছিলাম, এটা পর্যন্ত আল্লাহ তাআলা সেই দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? দেখাতে পারবেন কিনা বলেন? সব কিছু পারবেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বারবার বলতেছেন, হে বান্দা, তোমাদেরকেও আমার কাছে তো আসতেই হবে। তোমরা মরবে না এমন কোনো মানুষ নাই, মরবে না এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। আজকে যারা দুনিয়ার জমিনে তাকাব্বুরি করতেছেন, অহংকারী করতেছেন, আজকে আমরা ভুলে গিয়েছি, মৃত্যুর কথা ভুলে গিয়েছি, আমাদের মৃত্যুর কথা স্মরণ নাই। অথচ দেখেন, আজকে যদি মারা যায়, একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যাওয়ার পরে আপনার আমার হাড় হাড্ডি সব কিছু কিন্তু পচে গলে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলবে ঘোর নফসের কালো আহার। কথা বলেন ঠিক কিনা? দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলবে হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গুছ থাকবে না, কঙ্কাল পরে রবে। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গুছ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কবরটাকে কি দিয়ে সাজাতে হবে ভাই বলেন? আমল দিয়ে সাজাতে হবে। দুনিয়াতে যাদের টাকা পয়সা আছে, তারা তাদের বাড়ি ঘরটা সাজায়, বিভিন্ন ধরনের মার্বেল টাইলস দিয়ে সাজায়, বিভিন্ন ধরনের দামি দামি বস্তু দিয়ে এরকম সাজায়। কিন্তু কিয়ামতের ময়দানে সেই কবরটা যখন মৃত্যুবরণ করব, এই কবরটাকে আমাকে সাজাতে হবে অবশ্যই কি দিয়ে? আমল দিয়ে সাজাতে হবে, ঈমান দিয়ে সাজাতে হবে। দেখেন, আজকে যদি আপনি এই কবরের চিন্তা এখন না করেন, তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। আপনি যখন আপনার বাবার কাছে যাবেন, বাবা একটা নেক দাও, আমি তো একটা নেকের কারণে জান্নাতে যেতে পারছি না, একটা নেক দিয়ে আমাকে সহযোগিতা করো। বাবা বলবে, না না না, আমার কোন সন্তান দুনিয়াতে ছিল না, আমি তোমাকে কিভাবে দেব, আমি তোমাকে নেক দিয়ে সহযোগিতা করতে পারবো না। ভাইয়ের কাছে যাবেন, ভাইও একই কথা বলবে, মায়ের কাছে যাবেন, মাও একই কথা বলবে। সেই দিন একটা নেক দিয়ে পর্যন্ত কেউ সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বলি আল্লাহু আকবার। কেউ একটা নেক দিয়ে সহযোগিতা করবে না, সবাই যার যার মতো, যার যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, যার যার অবস্থা নিয়ে চিন্তায় থাকবে। আমি কিভাবে জান্নাতে যাব, আমি কিভাবে জান্নাতে যাব, এরকম একটা চিন্তাই থাকবে। কেউ একটা নেক দিয়ে পর্যন্ত সহযোগিতা করবে না। এখানে ভাইয়ের কথা কেন বলা হলো, মায়ের কথা কেন বলা হলো? কারণ কি, আপনাকে যদি কেউ আঘাত করে আপনার ভাই দৌড়ে আসে, আপনাকে যদি কেউ আঘাত করে আপনার বাবা দৌড়ে আসে, আপনাকে যদি কেউ আঘাত করে আপনার মা দৌড়ে আসে, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ দৌড়ে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আল্লাহ তাআলা যদি সেদিন কাউকে ধরে ফেলে হিসাবের জন্য, তাহলে অবস্থা খারাপ। হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না, হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য ভাই না আমার, হিসাব যেহেতু আমাদেরকেই দিতে হবে, আর নেক আমল না নিয়ে গেলে অবশ্যই তো খারাপ অবস্থা হবে। তাহলে অবশ্যই আমাদেরকে আজ থেকে চিন্তা ভাবনা করে চলতে হবে যে আমরা একটা মিথ্যা কথাও বলবো না, একটা জুলুমও কারোর প্রতি করব না, একটা অন্যায়ও কোনোভাবে আমার দ্বারা সংগঠিত করব না, অপরের জায়গা আমি দখল করে চলবো না।
কারোর প্রতি জুলুম করব, ওয়াদা দিয়ে কাউকে কি করব না, ওয়াদা খেলাপ করব না। আজকে তো অনেকেই ওয়াদা দেয়, কিন্তু নিজেরটা হাসিল করার পর সেই ওয়াদা আর রাখে না। কেউ যদি বলে এরকম যে এই জমি আমি নিলাম, ওই আমি তোমাকে দিলাম, তুমি ব্যবহার করো, বা আওয়াজ বদল করলাম, হ্যাঁ তারটা হাসিল করার পরে দেখা যায় পরবর্তীতে আমারটা আমাকে দিয়ে দাও, এটা জুলুম কিনা ভাই? জুলুম কিনা? এই জুলুমের বিচার অবশ্যই আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের দ্বারা কোনোভাবে কোনো প্রকার জুলুম যাতে না হয়, কোনো প্রকার অন্যায় যাতে না হয়। রাজি আছি না ইনশাআল্লাহ? আজকের এই যে 201 গম্বুজ মসজিদ, আপনারা যারা এখানে এসেছেন, কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা জায়গা। এই গ্রামের ভিতরে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর নামের কঙ্কর যেই জায়গাতে পড়েছে সেখানে মসজিদ হবেই হবে। এখানে আল্লাহর নামের কঙ্কর পড়েছিল, যার কারণে কি এখানে মসজিদ হয়েছে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করার পর কিছু কঙ্কর বেশি হয়েছিল, সেই কঙ্করটা 2 ভাগে ভাগ করছেন। এক ভাগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখছেন, আরেক ভাগে আল্লাহর নাম লিখছেন। কাবার দরজায় দাঁড়িয়ে পৃথিবীর জমিনে এরকম নিক্ষেপ করে দিয়েছেন, যেখানে যেখানে আল্লাহর নামের কঙ্কর পড়েছে সেখানে সেখানে আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, আর যেখানে যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কঙ্কর পড়েছে সেখানে মাদ্রাসা হচ্ছে। বলি সুবহানাল্লাহ। আজকে এই যে এত সুন্দর একটা মসজিদ, এটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই যে কত সুন্দর কারুকার্য, এই সুন্দর মসজিদ আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, এটা এই এলাকার জন্য একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা?